ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال رسول الله صلى الله عليه وسلم الأحد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر وقال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিন কিরাম আমার প্রিয় প্রাণপ্রিয় আমার তালিবে আলেম ভাই যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন আমার প্রিয় মা বোনেরা আমার অন্তরস্থল থেকে একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনের পবিত্র সপ্তাহের মধ্যে এবং পবিত্র মাসের মধ্যে তৃতীয় সপ্তাহ মুহররমের শুক্রবার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আজ আমার বয়ান পেশ করব নামাজ সম্পর্কে। আমাদের নামাজের গাফলত, নামাজে অবহেলা, অলসতা, নামাজ তরক করা আজ আমাদের মধ্যে এটা বহু প্রচল এবং আমরা এটা নামাজ আমাদের একটা দায়িত্ব আছে, দায়িত্ব মনে করি না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ তো আমাদের ধরিমন্ত্র আমাদের উপরে ফরজ করা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যখন আমাদের প্রাপ্ত বয়স্ক হয়েছেন সকল মুসলমান নরের উপর আল্লাহ তাআলা আমাদেরকে নামাজকে ফরজ করিয়াছে। আমাদের ইসলামের মধ্যে ইসলামের 5টি স্তম্ভ আছে, তার মধ্যে একটি স্তম্ভ হলো নামাজ।
বুনিয়াল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة তার মধ্যে পাঁচটার মধ্যে ওয়া ইকাম না কদম আল্লাহ তাআলার উপর একাত্মতা পোষণ করা, আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্থাপন করা। তারপর হলো নামাজ। কোনো মুসলমান, কোনো যদি অমুসলিম যদি তার মুসলমান হইতে চায়, সর্বপ্রথম তাকে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ এক, আর কোনো মাবুদ নাই, এর উপর আস্থা স্থাপন করে তারপর তার জন্য নামাজ ফরজ করা হয়েছে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজ আমাদের মধ্যে, ইসলামের মধ্যে 5 স্তম্ভের মধ্যে 5টা স্তম্ভ আছে। তার মধ্যে প্রথম আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। এটা তো আমাদের সকলের উপর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করলে আমরা মুসলমানও দাবি করতে পারবো না। তারপর হলো আমাদের নামাজ, তারপর আমাদের জন্য রোজা, তারপর আমাদের যাকাত, তারপর আমাদের জন্য হজ। কিন্তু আমাদের একটা বিষয় লক্ষ্য করতে পারি আমরা, যে যাকাত যদি আমি আদায় করতে হয় তাহলে আমাকে নেশাবের মালিক হইতে হবে। তা নেশাবের মালিক যদি হই তাহলে আমার উপর যাকাত আসবে। আর যদি আমি হজ করতে হয় তাহলে হজের আমি মালিক হতে হবে, হজ আমার উপর ফরজ হইতে হবে, তারপর আমি হজ করতে পারবো। রমজান বছরের মধ্যে 1 মাস যদি আমি প্রাপ্তবয়স্ক হই তখন আমার রোজা রাখতে হবে, আর না আমাকে রোজা রাখতে হবে না। কিন্তু নামাজ এটা সারা বছরের আমল, সারা বছরের আমল। যাকাত সারা বছরের আমল ন, হজ সারা বছরের আমল ন, রোজা সারা বছরের আমল ন, কিন্তু নামাজ সারা বছরের আমল। এই নামাজ, এটাতে আমি এই কথা বুঝতে চাইছি যে নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে ধরিমন্ত আমাদের উপর নামাজকে ফরজ করে নেই, আমাদেরকে বলছে তুমি যখন 9 বছর 8 বছর হাদিসের মধ্যে আছে তখন তাকে বলছে অভিভাবক তাকে নামাজের জন্য আদেশ করো। এভাবে কমান্য ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের মধ্যে মুমিনের উপর নামাজ ফরজ করছে। তার একটা সময় দিয়েছেন, যে সময় অতিক্রম হলে তার উপর নামাজ ফরজ হয়েছে। কিন্তু আমরা নামাজ থেকে, আমার মধ্যে নামাজ একটা ফরজ বিষয় আছে, সুন্নত মুআক্কাদা, নফল তো বাদে দিলাম, আমার এই ফরজ। আমি যে নিজেকে মুসলমান দাবি করতেছি, আমি নিজেকে সুন্নতওয়ালা দাবি করতেছি, আমার কি নামাজ পড়ছেই? নিজেকে যদি মুসলমান, নবী আশিক রাসূল দাবি করতে হয় সর্বপ্রথম নিজেকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলতেছেন নামাজ পড়লে তোমার ফায়দা কি হবে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ তোমাকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমি যদি নামাজ পড়ি, আমি যদি আল্লাহর হুকুম মসজিদে আসি, জামাতের সাথে নামাজ পড়ি, রব্বুল আলামিন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সে অন্যায়, অশ্লীল, অনাকাঙ্ক্ষিত কাজ থেকে সে নিজেকে বিরত রাখতে পারবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যদি অনেকে নামাজ পড়ে, হ্যাঁ আমাদের সমাজের মধ্যে এমন লোক দেখা যায় নামাজও পড়ে, সব কিছু পড়ে, কিন্তু সে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে না, অন্যায় কাজ থেকে সে ফিরে আসতে পারে না। তার কারণ কি? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজকারী যারা আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়েছে গাফলতের সাথে, অলসতার সাথে, তারা ধ্বংস হোক। এই আয়াতের দ্বারা বোঝা যাইতেছে যে নামাজ পড়তে হলে গাফলতির সাথে, রুকু সেজদা খুশু খুজুর সাথে আমাকে নামাজ পড়তে হবে। তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, তাহলে আমি অন্যায়, অশ্লীল, অনাকাঙ্ক্ষিত কাজ থেকে আমি বিরত থাকতে পারবো। যদি আমি খুশু খুজুর সাথে নামাজ পড়ি
তখন আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন বান্দারা তারা কামিয়াব, তারা সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজকে খুশুর সাথে এক মিনান এক ধ্যানের সাথে নামাজ পড়েছে, তারাই তার সফলতা অর্জন করেছে। এলাকা আমাকে নামাজ পড়তে হলে আমাকে খুশুর সাথে তার দিনের সাথে আমাকে নামাজ পড়তে হবে। দেখেন ভাই ও বন্ধুরা, মুসলিম আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের দিন আমাদের সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। হলে সর্বপ্রথম আমাকে যাকাতের হিসাব হবে না, আমাদের হজের হিসাব হবে না, আমার কোনো কিছু হিসাব হবে না, সর্বপ্রথম আমার নামাজের হিসাব হবে। ভাই নামাজ কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদারগণ, আমানু ইসতাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজ দ্বারা। তাহলে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে আমার বিপদ আসতেছে, আমার মাথার উপর বিপদ, আমার মাথার উপর ঋণ, আমি অভাবগ্রস্তের মধ্যে আছি, তখন আমাকে কী করতে হবে? তখন আমাকে নামাজের মধ্যে দাঁড়াই তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতেন, তখন নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রসিদ্ধ ঘটনা, রবিয়া ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক ফজরের রাত্রের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হে রবিয়া, তুমি আমার কাছে এমন একটা জিনিস চাও, আমি তোমাকে দিয়ে দিব। তখন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, সত্যি কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি হ্যাঁ, তুমি আমাকে যা কিছু চাইবে আমি তোমাকে তা কিছু দিয়ে দিব। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাত আমি যদি হইতাম, এটা তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে বলতাম, আমি বাইরে যেতাম, আমি দৌলত চাইতাম। সাহাবাই কেরাম বুদ্ধিমান, তারা আকলে কামের, তারা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন, আমি জান্নাতে আপনার নিকট থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা চাও, অন্য কোনো কিছু চাও? তিনি বললেন, না, আমি আপনার নিকট জান্নাতে আপনার নিকট থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে রবিয়া, তুমি বেশি বেশি নামাজ আদায় করো। তাহলে বুখারী শরীফের হাদিসের মধ্যে সহিহ হাদিস, এর দ্বারা বোঝাই যাইতেছে যে নামাজ যে বেশি পড়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অতি নিকটে থাকবে। যে নামাজ বেশি পড়বে সে জান্নাতের অতি নিকটে থাকবে। তাহলে আমি যদি নিজেকে সুন্নি দাবি করি, আমি নিজেকে যদি অনেক বড় কিছু দাবি করি, আমি যদি নামাজ না পড়ি, তাহলে আমি রাসূলের নিকটে থাকতে পারবো না। এই হাদিসের দ্বারা এটাই বোঝা যেতেছে যে আমি যদি সারাক্ষণ নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমার বুক ভরা করি আর আমি নামাজ পড়ি না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলি না, ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমি নিজেকে অনেক বড় আশিক রাসূল দাবি করি, এই হাদিসের দ্বারা বোঝা যেতেছে যে তুমি যদি নামাজ না পড়ো তুমি আশিক রাসূল না। এই হাদিসের দ্বারা এটাই বোঝা যেতেছে যে তুমি বেশি নামাজ পড়লে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নিকটে জান্নাত থাকবে। অতি নিকটে জান্নাতে কে থাকে? যে রাসূলকে বেশি মুহাব্বত করে।
নামাজ আমাকে যদি অন্যায় কাজ যদি বিরত না রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ধমকি দিয়েছেন, হাদিসের মধ্যে আছে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে নামাজকে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবে তার মধ্যে এবং কাফের মধ্যে হলো ফরক হলো নামাজ। as-সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার, সে কুফর করলো যে নামাজকে ছেড়ে দিল। তাহলে নামাজ আমাদের জীবন দৈনন্দিন মধ্যে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। দেখেন, আমি যদি আজ এক মালিকের আন্ডারে যদি থাকি, চাকরিজীবী অবস্থা থাকি, আমি যদি ওই মালিকের কাজ না করি, ওই মালিক আমাকে কিভাবে বেতন দিবে? আমি রবের বান্দা হিসেবে নিজেকে দাবি করতেছি, আর রবের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়তেছি না, আমি কিভাবে নিজেকে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে দাবি করব? ভাই, যে অনেক কিছু আসে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী ছিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মসজিদে যেতে পারি না অন্ধর কারণে, আমাকে নামাজ কি ঘরে পড়ার হুকুম দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি আজান তোমার কানে শুনো? হ্যাঁ। তাহলে তুমি একটা রশিকে মসজিদের রশির সাথে বাঁধি দিও, যাতে করে আজানের সাথে সাথে তুমি রশি ধরে তুমি মসজিদে চলে আসতে পারো। আমি এই হাদিসে আপনাদেরকে বুঝাইতেছিলাম যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে আমার দৈনন্দিন সর্বপ্রথম কিয়ামতের দিন আমাকে নামাজ